গল্পটা শুরু হয় 1235 সাল থেকে। গল্পের শুরুতেই আমাদেরকে একটি খ্রিস্টান শহর দেখানো হয়, যেখানে অনেক লোক একটি সেতুর কাছে জড়ো হয়েছে, যেখানে 3 জন মহিলাকে শাস্তি দেওয়ার প্রস্তুতি চলছিল, কারণ এই মহিলাদের উপর কালো জাদুর চর্চা এবং শয়তানের পুজো করার অভিযোগ উঠেছিল। এটা ছিল এমন এক সময় যখন মহিলাদের উপর এই ধরনের অভিযোগ এনে শাস্তি দেওয়া হতো। সৈন্যরা সেই 3 মহিলার গলায় দড়ি পরিয়ে দেয়। এক পাদ্রী, যার হাতে একটি পুরনো বই ছিল, সে তাদের বলে, যদি তোমরা সবাই তোমাদের অপরাধ স্বীকার করে নাও তাহলে তোমাদের আত্মা শান্তি পাবে। তাদের মধ্যে একজন মহিলা, যে খুব কান্না করছিল, সে প্রাণ ভিক্ষা চেয়ে কাঁদতে কাঁদতে বলে, হ্যাঁ আমি স্বীকার করছি আমি শয়তানের পুজো করেছি এবং কালো জাদু করারও চেষ্টা করেছি। দ্বিতীয় মহিলাটি বলে, আমি শুধু ওষুধ বানিয়েছি এবং সেগুলো ব্যবহার করেছি, কিন্তু আমি কখনো কালো জাদু করার চেষ্টা করিনি। কিন্তু তৃতীয় মহিলাটি, যে একদম ভীতু ছিল না, সে পাদ্রীর দিকে তাকিয়ে বলে, তুমি নরকে পূর্বে। এরপর সেই 3 জন মহিলাকে ফাঁসি দেওয়া হয় এবং তাদের লাশ জলে ডুবিয়ে দেওয়া হয়। সবাই যখন সেখান থেকে চলে যেতে থাকে তখন পাদ্রী সৈন্যদের বলে, আমরা তাদের এভাবে ফেলে রাখতে পারি না, তাই আমাদের এই লাশগুলো তুলে আনতে হবে যাতে আমার বহু প্রাচীন বই থেকে মন্ত্র পড়তে পারি। কিন্তু সৈন্যরা বলে এরা এখন আর কখনো জীবিত হবে না এবং সেখান থেকে তারা চলে যায়। পাদ্রী এই অভিশাপ সম্পর্কে জানতেন, তাই সন্ধ্যায় লাশগুলো তিনি একাই একে একে জল থেকে তুলতে শুরু করে এবং তাদের উপর মন্ত্র করে তাদের শুদ্ধিকরণ করার চেষ্টা করেন। যখন তিনি তৃতীয় লাশটি তুলছিলেন তখন লাশের ওজন এত বেশি হয়ে যায় যে পাদ্রী নিজেও জলে পড়ে যান, আর যেই না তিনি জলের বাইরে উঠে এলেন অমনি তৃতীয় লাশটি জীবিত হয়ে উঠে, কিন্তু এক শয়তানের রূপে, এবং উঠেই সে প্রথমে পাদ্রীর বইটি পুড়িয়ে দেয় এবং তাকে সেই একই সেতু নিচ থেকে ফাঁসিতে ঝুলিয়ে দেয়। এটা ছিল গল্পের ছোট একটি অংশ। এরপর গল্পটি আমাদের 1000 বছর পিছিয়ে নিয়ে যায়। এখন আমাদের দেখানো হয় যে খ্রিস্টান ধর্ম সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে এবং এর সাথে সাথে বড় বড় যুদ্ধগুলো হয়ে চলছে। আর এই যুদ্ধগুলোর মধ্যে 2 জন খ্রিস্টান যোদ্ধাও জড়িত ছিল, যার মধ্যে একজনের নাম রেহমান এবং আরেকজনের ফেলসন। তারা দুজনেই ভালো বন্ধু ছিল এবং দুজনেই ছিল অত্যন্ত শক্তিশালী যোদ্ধা। বহু বছর ধরে ধর্মের নামে তারা অনেক যুদ্ধ করে গেছেন, কিন্তু আজ পর্যন্ত কখনো হার মানেননি। সাল 1344 মানবার এক যুদ্ধের সময় তারা একটি শহরে আক্রমণ করে এবং সেটি দখল করে নেয়, কিন্তু তখনই বেহমান দেখে যে সেখানে শিশু ও নারীদের জীবন বিপন্ন। বেহমানের তলোয়ারের আঘাতে একটি নিরীহ মেয়ে ভুলবশত মারা যায়। এটি দেখে তার হৃদয় ভেঙে যায় এবং সে তখনই যুদ্ধ বন্ধ করে দেয়। বেহমান বলে, আমি ঈশ্বরের জন্য লড়াই করার শপথ নিয়েছিলাম, নিরীহ শিশু ও নারীদের হত্যা করার নয়। গ্র্যান্ডমাস্টার রেগে গিয়ে উত্তর দেয়, তুমি তাই করবে যা চার্চ চায়, তুমি একজন সাধারণ সৈন্য মাত্র, ঈশ্বরের কণ্ঠ আমি শুনতে পাচ্ছি। এতে রেহমান রেগে গিয়ে বলে, হয়তো সেটি ঈশ্বরের কণ্ঠ নয় যা তুমি শুনতে পাচ্ছ। এরপর ফেলসন চার্চের দেওয়ার সিদ্ধান্ত নেয়, তবে গ্র্যান্ডমাস্টার হুমকি দিয়ে বলে, তোমরা দুজন এভাবে এখান থেকে যেতে পারবে না, তোমাদের প্রতিশ্রুতি পূরণ করতেই হবে। কিন্তু কেউ তাতে থামাতে পারে না। দুজনেই সেই স্থান ত্যাগ করে এবং বিদ্রোহী হয়ে ওঠে, কারণ তারা চার্চের নিয়ম ভেঙেছিল। এরপর 1 মাস ধরে তারা নিজেদের জন্য নতুন আশ্রয় খুঁজতে থাকে। একদিন যখন তারা সমুদ্রের পাশ দিয়ে যাচ্ছিল তখন কিছু গবাদি পশু চড়তে দেখে, যেগুলোর কোনো রাখাল ছিল না। এগিয়ে এসে তারা একটি ঘর দেখতে পায়। যখন তারা ঘরের ভিতর যায় তখন সেটা খালি পড়ে থাকে। তল্লাশি করার পর তারা দেখে একজন নারী শোচনীয় অবস্থায় পড়েছিল আর তার স্বামী মৃত অবস্থায় বিছানায় শহীদ। একটি ভয়ঙ্কর রোগের কারণে দুজনেই প্রাণ হারিয়েছে। রোগের কারণে তাদের পুরো শরীর বিকৃত হয়ে গিয়েছিল। বেহমান ও ফেলসন রোগের বিস্তার রোধ করাতে সেই ঘরটিতে আগুন লাগিয়ে দেয়। পথ চলতে চলতে ফেলসন রায়মানকে জিজ্ঞেস করে, আমরা অনেক কিছু সহ্য করেছি, কিন্তু এমন মৃত্যু থেকে বাঁচতে মানুষের কি করা উচিত? এগিয়ে যেতে যেতে তাদের চোখে পড়ে একটি বড় শহর। ফেলসন বলে, হয়তো আমরা ধরা পড়ে যেতে পারি, তাই এই শহরে ঢোকা আমাদের জন্য উচিত নয়। কিন্তু রেহমান বলে, আমাদের খাদ্য আর ভালো করার দরকার, যাতে আমরা বহুদূর পথ পাড়ি দিতে পারি। বাধ্য হয়ে দুজনেই শহরে প্রবেশ করার সিদ্ধান্ত নেয়। শহরে পৌঁছা মাত্রই তারা দুজন এক অদ্ভুত দৃশ্য দেখতে পায়। সেখানে থাকা মানুষদের অবস্থা ভয়াবহ। রাস্তায় লাশ পড়ে আছে, মানুষ কাঁদছে, চিৎকার করছে, কেউ আবার নিজের পাপের জন্য ক্ষমা চাইছে, আবার কেউ আত্মহত্যা পর্যন্ত করছিল। এদিকে ফেলসন বলে, এ কি ধরনের পাগলামি? কিন্তু ঠিক তখনই পাশে দাঁড়ানো একজন লোক তার কথা শুনে ফেলে এবং উত্তর দেয়, এ মহামারী, এমন এক রোগ যার কোনো চিকিৎসা নেই। এই রোগ গত 3 বছর ধরে এখানে ছড়িয়ে রয়েছে। এর কারণে প্রতি 4 জন মানুষের মধ্যে 1 জন করে মারা যাচ্ছে। লোকটির নাম ছিল ইকবাল। সে দুজনকেই জিজ্ঞেস করে, তোমরা আসলে কে? রেহমান উত্তর দেয়, আমরা ভ্রমণকারী, এ সম্পর্কে কিছুই জানি না। দুজনই খ্রিস্টান যোদ্ধা হওয়া সত্ত্বেও কেউ তাদের থামায় না। যখন তারা ঘোড়া কেনার চেষ্টা করে তখন একজন লোক বেহমানের তলোয়ার দেখে ফেলে। এটি নাইট ডে তলোয়ার ছিল। খবরটি ছড়াতেই শহরের সৈন্যরা সতর্ক হয়ে যায় যে তারা আসলে নাইট এবং যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে এসেছে। বেহমান ও ফেলসন তাদের সাথে লড়াই করে এবং শেষ পর্যন্ত তারা পরাজয় স্বীকার করে নেয়। এরপর তাদের কার্ডিনালের সামনে হাজির করা হয়, কিন্তু তিনিও এই রোগে আক্রান্ত হয়ে শয্যাশয়ী ছিলেন। তিনি দুজনেরই নাম জানতে চাইলে নাম শুনে হতভম্ব হয়ে বলেন, আমি তোমাদের চিনি, তোমাদের বিজয়গাথা দূর দূরান্তে প্রচারিত। এরপর কার্ডিনাল ব্যাখ্যা করেন, এই মহামারী আমাদের মানুষদের একেবারে নিশ্চিহ্ন করে দিচ্ছে। আসলে এটি নরক থেকে প্রেরিত একটি অভিশাপ। এক ডাইনি তার কালো জাদুর মাধ্যমে এটি আমাদের উপর চাপিয়েছে। এখন সেই ডাইনি ধরা পড়েছে এবং নিজেই তা স্বীকার করেছে। কার্ডিনাল আরো জানায়, এই অভিশাপ ভাঙার একমাত্র উপায় হলো ডাইনিকে সেবের গির্জে নিয়ে যাওয়া। সেখানকার পাদ্রীরাই কেবল এই অভিশাপ দূর করতে পারেন। বেহমান জিজ্ঞেস করে, এসবের সাথে আমার কি সম্পর্ক? কার্ডিনাল উত্তর দেয়, এই কাজ করতে আমরা অক্ষম,
কিন্তু যদি তোমরা সাহায্য করো তাহলে ডাইনিকে সেবে নিয়ে যাওয়া সম্ভব। বেহমান এই প্রস্তাব সোজাসুজি প্রত্যাখ্যান করে, আর তার এই প্রত্যাখ্যানের পর কার্ডিনাল বেহমান ও ফেলসন দুজনকেই কারাগারে বন্দী করে। যেই কক্ষে তাদের বন্দী করেছিল সেখানে একটি মেয়েও ছিল। তাকে দেখে ফেলসন জিজ্ঞেস করে, এ কি সেই ডাইনি? বেহমান উত্তর দেয়, এ তো একদমই সেরকম দেখতে নয়। রাতে বেহমান একটি ভয়ানক স্বপ্ন দেখে, সে যেন একজন নিরীহ মেয়েকে হত্যা করেছে। যখন সে চোখ খুলে তখন সে দেখে সেই কাঁদতে থাকা মেয়েটির কোমরে আঘাতের চিহ্ন রয়েছে, যেন তাকে নির্মম ভাবে পেটানো হয়েছে। এদিকে বেহমানের মন পরিবর্তন হয় এবং সে এখন চার্জের জন্য নয় বরং সেই মেয়েটির জীবন বাঁচাতেই এই মিশনে যাওয়ার জন্য সিদ্ধান্ত নেয়। পরের দিন তারা পাদ্রির সাথে দেখা করে বলে, আমরা তোমাকে সাহায্য করব, কিন্তু এই মেয়েটির সাথে ন্যায় বিচার করতে হবে এবং যে সকল অভিযোগ আমাদের বিরুদ্ধে রয়েছে তা মিটিয়ে দিতে হবে। এই যাত্রায় তাদের সাথে যোগ দেয় একজন নামকরা সৈন্য এবং এক পাদ্রিও। পাদ্রির কাছে একটি মানচিত্র ছিল, কিন্তু এটি ছিল 900 মাইল দীর্ঘ পথের, যেখানে পাহাড় অঞ্চল পেরিয়ে গির্জায় পৌঁছাতে হতো। বেহমান ও ফেলসন শুধু মানচিত্রের উপর ভরসা করতে রাজি নয়, তাই তারা এমন কাউকে সন্ধান করছিল যে পূর্বে সেখানে গিয়েছে এবং ফিরেও এসেছে। পাদ্রি তাদেরকে একজন বন্দী লোকের কাছে নিয়ে যায়, যাকে বেঈমানির অপরাধে কারাগারে বন্দী করা হয়েছিল। বেহমান তাকে একটি অফার দেয়, তুমি যদি আমাদের সেবার পর্যন্ত পথ দেখিয়ে নিয়ে যাও তাহলে তোমার বিরুদ্ধে সকল অভিযোগ তুলে দেওয়া হবে। লোকটি এতে রাজি হয়। এখন তারা যাত্রা শুরু করে। তাদের দলে ছিল একজন পাদ্রি, একজন সৈন্য এবং পথ প্রদর্শক হিসেবে সেই লোকটি, এবং একটি খচ্চর টানা গাড়িতে মেয়েটিকে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। যখন তারা তাকে নিতে কারাগারের অন্ধকারে যায় তো মেয়েটি তাদের উপর হামলা করে দেয়, কিন্তু ফেলসন তাকে অজ্ঞান করে, এরপর তাকে নিয়ে যায়। শহরের বাইরে পৌঁছা মাত্রই তারা জানতে পারে যে কার্ডিনাল মারা গেছেন। পথ চলতে চলতে পথ প্রদর্শক লোকটি মেয়েটির দিকে তাকিয়ে পাদ্রিকে জিজ্ঞেস করে, এ কি আমাদেরকে ধোঁকা দিচ্ছে? পাদ্রি তাকে শান্ত করে বলে, তোমার মনোযোগ অন্যদিকে রাখো, এ শুধু তোমাকে ভয় দেখানোর চেষ্টা করছে। লোকটি জিজ্ঞেস করে, তুমি কিভাবে জানলে যে এই মেয়েটি সেই ডাইনি যে কিনা অভিশাপ দিয়েছিল? পাদ্রি উত্তর দেয়, একে গ্রামে পাওয়া গিয়েছিল, যেখানে সে এমন কথা বলছিল যে কেউই বুঝতে পারছিল না। আর যখন একে শহরে আনা হলো তার দিন কয়েক পর থেকেই মহামারী ছড়িয়ে পড়ে, আর যেখান দিয়েই সে গিয়েছে সেখানকারই এই দশা হয়েছে। খাট বলে, আমাদের গ্রামে কোনো মেয়ে আসার খবর শোনা যায়নি, তা সত্ত্বেও সেখানে মহামারী এসেছে। চলতে চলতে বেহমান ও ফেলসনের মধ্যে কথোপকথন হয়। ফেলসন বলে, কেউ আমাদের পিছু নিচ্ছে এবং পরিকল্পনা করে তখনই তাকে ধরে ফেলে। সে সময় পাদ্রি পিছন থেকে এসে বলে, এই কার্ডিনালের বাসায় কাজ করা একজন আসামি, এর নাম কে? বেহমান বলে, ভালো হবে তুমি এখান থেকে চলে যাও, কিন্তু কে বলে, না আমি তোমাদের সাথে যেতে চাই। এমনকি ফেলসন হেসেই উড়িয়ে দেয় যখন সে বলে, আমাকে তোমাদের নাইট বানিয়ে নাও। কিছুক্ষণ পর একটি লড়াই হয়, যেখানে সে ফেলসনকে হারাতে না পারলেও ধীরভাবে প্রতিরোধ করে। এই ব্যাপারে বেহমান প্রভাবিত হয় এবং তাকে তাদের যাত্রার সঙ্গী করে নেয়। এরপর রাতে যখন বেহমান মেয়েটিকে খাবার ও কম্বল দিতে যায় তো মেয়েটি তখন বলে, তোমাকে বাকিদের থেকে ভালো মানুষ মনে হয়। তারপর সে জিজ্ঞেস করে, সেবারে আমার সাথে কি হবে? রহমান বলে, ন্যায় বিচার হবে। তখন মেয়েটি একটা গল্প শোনায় যে তাদের গ্রামে এক নারীর উপর কালো জাদুর অভিযোগ উঠেছিল, তাই লোকেরা তার পায়ে পাথর বেঁধে জলে ডুবিয়ে দেয়। তারা বলেছিল যদি এই নারী ডুবে যায় তাহলে সে মানুষ, আর যদি না ডুবে তাহলে সে ডাইনি। সেই নারী ডুবেনি আর তাকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল। বেহমান তাকে ভরসা দিয়ে বলে, তোমার সাথে এমন কিছু হবে না, এবং সাথে সাথেই সে পাদ্রির দিকে আঙুল তুলে দেখায়। বেহমান জিজ্ঞেস করে, পাদ্রি কি তোমাকে আঘাত করেছে? মেয়েটি মাথা নড়িয়ে উত্তর দেয়, হ্যাঁ। বেহমান যখন ফিরে আসে তখন পাদ্রি তাকে জিজ্ঞেস করে, সে তোমাকে কি বলেছে? বেহমান এতে পাল্টা প্রশ্ন করে, তোমার জেনে লাভ কি? পাদ্রি সতর্ক করে বলে, তাকে তোমার মনের কথা বলো না আর তাকে বিশ্বাসও করো না, সে খুব চালাক, আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করাতে পারে। রাত কাটানোর জন্য তারা জঙ্গলে থামে এবং সবার উদ্দেশ্যে পাদ্রি বলে, মেয়েটাকে আমাদের পাহারা দিতে হবে। প্রথমে তাই খাট পাহারা দিতে যায়। পাহারা দিতে সে মেয়েটির দিকে তাকিয়েছিল। কয়েক ঘন্টা পর যখন পাদ্রি তার কাছে আসে তখন খাট তাকে বলে যে এই মেয়েটি আমাকে আমার মেয়ের কথা মনে করিয়ে দিচ্ছে। এই কথা শুনে মেয়েটি উদাস হয়ে যায়। খাট যখন সেখান থেকে যাওয়ার জন্য প্রস্তুত, মেয়েটি কেঁদে উঠে বলে, আমাকে এই পাদ্রির সাথে একা রেখো না। খাট তাকে জিজ্ঞেস করে, তোমার এত ভয় কেন? খাট তার পাশে থাকে বলে মেয়েটি তাকে টেনে ধরে এবং খাটকে বাঁচানোর চেষ্টায় পাদ্রি এগিয়ে এলে মেয়েটি হঠাৎ পাদ্রির হাতে আঘাত করে এবং তার গলা থেকে চাবি ছিনিয়ে নিয়ে দৌড়ে পালায়। এই শোরগোল শুনেই বেহমান, ফেলসন ও কে সেখানে ছুটে আসে। পাদ্রিকে জিজ্ঞেস করতেই সে জানায় মেয়েটি পালিয়েছে। এরপর সবাই তাকে খুঁজতে পাশের এক গ্রামে যায়, যেখানে ইতিমধ্যেই মহামারী ছড়িয়েছিল। সেখানকার অধিকাংশ বাসিন্দা হয় মারা গেছে না হয় অসুস্থ। তখন মেয়েটি তার শক্তি ব্যবহার করতে চেষ্টা করে। একসময় খাট তাকে নিজের মেয়ের মতো দেখে যখন এগিয়ে যায়, ভুল বুঝে কে সন্দেহ করে যে সে হয়তো মেয়েটিকে মারতে যাচ্ছে, তাই সে তলোয়ার উঁচু করে খাটকে আঘাত করে বসে এবং খাট তখনই মাটিতে লুটিয়ে পড়ে এবং সে মারা যায়। এ দেখে কে ভয়াবহ আতঙ্কে পড়ে এবং বারবার বলতে থাকে, এ আমি কি করলাম? আমি বারবার তাকে সতর্ক করেছি, কিন্তু সে মীরা বলে চিৎকার করতে করতে এগিয়ে আসছিল, সে থামছিলই না। এদিকে মেয়েটিও ধরা পড়ে এবং কাঁদতে কাঁদতে বলে, আমাকে ফেরত নিয়ে যেও না, আমাকে পালাতে হয়েছিল কারণ ওই ব্যক্তি আমাকে অত্যাচার করত। আসলে সে পাদ্রির কথা বলতে চাইছিল। এখন খাটের মৃত্যুতে সবাই গম্ভীরভাবে আচ্ছন্ন ছিল। পরের দিন সকালে মেয়েটিকে আবার গাড়িতে বন্দি করে সেবের দিকে নিয়ে যাওয়া হয়, কিন্তু যাওয়ার আগে পাদ্রি বেঈমানকে সতর্ক করে দেয়, তোমরা এখন থেকে কেউ
একটাও মেয়েটির সামনে ব্যক্তিগত কথা আলোচনা করবে না, কারণ সেসব কথা আমাদের বিরুদ্ধে ব্যবহার করতে পারে। কারণ গত রাতেই খাট তার মেয়ের কথা বলেছিল এবং এই মেয়েটি তা শুনিয়ে ফেলেছিল। পথ চলতে চলতে তারা একটি দড়ি ও কাঠের তৈরি পুরনো সেতুর সামনে এসে দাঁড়ায়। তাদের পথচারী বলে, আমি 9-10 বছর আগে এখানে এসেছিলাম, তখন তো সেতুটি ভালো অবস্থায় ছিল, কিন্তু এখন তো এটি পুরোপুরি দুর্বল হয়ে পড়েছে। বিশেষ করে আমাদের ভারী গাড়ি নিয়ে পার হওয়া অনেক ঝুঁকিপূর্ণ হবে। তবুও তারা সেতু পার হওয়ার সিদ্ধান্ত নেয় এবং গাড়িটিকে দড়ি বেঁধে ধীরে ধীরে এগিয়ে নেওয়া হয়। কিন্তু ঠিক সেই সময় সেতুটি ভাঙতে শুরু করে। কে প্রাণ হারাতে বসে, কিন্তু মেয়েটি তাকে বাঁচিয়ে দেয়। কোন রকমে তারা সেতু পার হয়, কিন্তু যেই না তারা অপর পারে পা রাখে, অমনি সেতু সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। সেতু পার হয়ে তারা একটি ভয়ঙ্কর জঙ্গলে প্রবেশ করে, যেখানে রাস্তা একদমই দেখা যাচ্ছিল না। তাই বাধ্য হয় তারা জঙ্গলেই রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। রাতে বেঈমান মেয়েটির কাছে গিয়ে ধন্যবাদ জানায়, কারণ সে কের প্রাণ বাঁচিয়েছিল। কিন্তু মেয়েটি এমন সব কথা বলতে শুরু করে যাতে বেঈমানের সন্দেহ জাগে। রাতের অন্ধকারে বেঈমানের ঘুম ভেঙে যায়, কারণ সে একটি স্বপ্ন দেখছিল। জেগে দেখে এক ব্যক্তি গাড়ির পাশে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে। বেঈমানকে দেখে সে অবাক হয়ে বলে, এর কারণে আমরা সবাই মারা যেতে পারি, তাই একে মেরে ফেলাই ভালো। ঠিক তখনই ফেলসেন সেখানে আসে এবং সেই লোকটির হাত থেকে অস্ত্র কেড়ে নেয়। এই সময় মেয়েটি তার কথা শুনছিল এবং হঠাৎ সে নেকড়ের মতো আওয়াজ করতে শুরু করে। কেউ কিছু বুঝার আগেই একদল নেকড়ে তাদের উপর হামলা করে। নেকড়েদের কাছ থেকে পালাতে গিয়ে তাদের একজন সঙ্গী শিকার হয়ে যায়। বেঈমান এই ঘটনায় অত্যন্ত মর্মাহত হয় এবং পরের সকালে সে মেয়েটিকে হত্যা করার সিদ্ধান্ত নেয়। কিন্তু পাদ্রী বাধা দিয়ে বলে, তোমাকে আমি এমন করতে দেব না। বেঈমান তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় এবং ঠিক তখনই ফেলসেন সেখানে এসে বলে, আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গিয়েছি। তাই বেঈমান তার সিদ্ধান্ত পরিবর্তন করে এবং আবার চার্চের দিকে যাত্রা শুরু করে। যখন তারা চার্চে পৌঁছায় তখন দেখে সেখানকার সমস্ত পাদ্রী মহামারীতে মারা গিয়েছে। ফাদার একটি প্রার্থনা বই তুলে নেয়, কারণ সে এখন একাই বেঁচে আছে। সে মেয়েটির উপর মন্ত্র পড়তে শুরু করে, কিন্তু তখনই মেয়েটির আসল রূপ প্রকাশ পায়। সে সবার অতীত বর্ণনা করতে শুরু করে। বেঈমান বুঝতে পারে, আমি নিজের পাপ লুকানোর জন্য নিরীহ একটি মেয়ের জীবন বাঁচানোর চেষ্টা করছিলাম, যাতে নরকে না যাই। মেয়েটি বলে, ধর্মের নামে যুদ্ধে মহামারীর চেয়ে বেশি লোক মারা গিয়েছে। তখন পাদ্রী বুঝতে পারে যে এই মেয়েটি জাদুকরী নয়, তার শরীরে একটি দানবের আধিপত্য। তাই পাদ্রী ভূত তাড়ানোর অনুষ্ঠান শুরু করে। কিন্তু দানব ধীরে ধীরে তার আসল রূপে আসতে থাকে। সে সমস্ত লোহার গ্রিল পুড়িয়ে উড়ে যায় এবং চার্চের ভিতরে প্রবেশ করে। তখনই সবাই বুঝতে পারে আসলে দানবই চেয়েছিল যে আমরা তাকে সেবে নিয়ে আসি। এর জন্যই সে খাট এবং একমারকে মেরে ফেলে, কারণ তারা তার রাস্তায় বাধা হয়ে আসছিল। যখন তারা চার্চের ভিতরে প্রবেশ করে তখন দেখে সমস্ত পাদ্রী মারা গিয়েছেন। তারা বছরের পর বছর একটি বিশেষ বই নকল করছিলেন, কারণ দানবকে শুধু সেই বই দিয়েই ধ্বংস করা সম্ভব। এখন পাদ্রীর হাতে যে বইটি ছিল সেটি ছিল বিশ্বের লাস্ট একটি কপি, যা দিয়েই দানবকে শেষ করা যেতে পারে। বেঈমান পাদ্রীকে বলে, তোমাকে এই লড়াই একাই লড়তে হবে। ফেলসেন জিজ্ঞেস করে, আমরা কি শয়তানের সাথে লড়াই করছি নাকি মেয়েটিকে বাঁচাচ্ছি? বেঈমান উত্তর দেয়, দুটোই। চার্চের ভিতরে প্রবেশ করতেই শয়তান তাদের সামনে আবির্ভূত হয়। বেঈমান পাদ্রীকে বলে যেন সে ভূত তাড়ানোর প্রক্রিয়া শুরু করে। শয়তান তার শক্তি ব্যবহার করে বিভিন্ন বস্তু উড়িয়ে তাদের দিকে নিক্ষেপ করতে থাকে। কিছুক্ষণ পর মৃত সন্ন্যাসীদের দেহগুলি অদৃশ্য হয়ে যায় এবং শয়তানি শক্তি সেই দেহগুলি দখল করে নেয়। এখন তারা শয়তানের দাস হয়ে তাদের উপর আক্রমণ করে। পাদ্রী বই পড়তে থাকে, কিন্তু শয়তান তখনই তাকে হত্যা করে ফেলে এবং বইটি মাটিতে পড়ে যায়। ফেলসন এগিয়ে এসে দানবের সাথে লড়াই করতে থাকে, কিন্তু দানব তাকে সহজেই জ্বালিয়ে দেয়। এরপর কে বইটি তুলে নেয় এবং তা পড়তে শুরু করে। শয়তান তাকে আক্রমণ করতে যাবে, ঠিক তখনই বেঈমান সামনে এসে বাধা দেয় এবং সে শয়তানের দুটি দানার দেওয়ালে আটকে দেয়। দানব তার সমস্ত শক্তি দিয়ে বেঈমানকে হত্যা করার চেষ্টা করে, কিন্তু বেঈমান পিছু হাঁটে না। যখন মন্ত্র পড়া সম্পূর্ণ হয় তখন দানব নরকে ফিরে যায় এবং সেই নিরীহ মেয়েটি আসল রূপে ফিরে আসে। এই যুদ্ধে শুধু কে এবং মেয়েটি বেঁচে থাকে, বাকি সবাই মারা যায়। এরপর তারা দুজনে মৃতদের সেখানেই সমাহিত করে এবং মেয়েটি বেঈমান ও তার সঙ্গীদের ধন্যবাদ জানায়, কারণ তারা তার জীবন বাঁচিয়েছিল এবং তাকে অন্ধকার থেকে মুক্ত করেছিল। এরপর সে নতুন জীবনের আশা নিয়ে পথের যাত্রা শুরু করে এবং আজকের গল্পের এখানেই সমাপ্তি ঘটে। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।